রোজা রেখে হিজামা চিকিৎসা গ্রহণ করা যাবে কিনা? রোজা রেখে হিজামা চিকিৎসা করতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে হিজামা চিকিৎসা নিয়েছেন, সেই জায়গা থেকে আপনি রোজা রেখে হিজামা চিকিৎসা করতে পারবেন। রমজানের দিনের বেলা হোটেল খোলা রাখা নিয়ে বিতর্ক চলছে। কেউ হোটেল খোলা রাখাকে রমজানের গাম্ভীর্যের বিরোধী বলছেন, আবার কেউ বলছেন অমুসলিম, মুসাফির, শিশু ও ঋতুবতী নারীদের জন্য হোটেল খোলা রাখা উচিত। এই বিষয়ে আপনার ব্যাখ্যা জানতে চাই। দেখুন, বাংলাদেশের আবহমান কাল থেকে চলে আসা কালচার এটি। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, আর মুসলমানদের মধ্যে বেশিরভাগ মুসলমানরাই রোজা রাখেন, অর্থাৎ সমাজের প্রায় সবাই রোজা রাখে। সীমিত সংখ্যক মানুষ যারা অমুসলিম কিংবা যারা শিশু কিংবা নারী, ঋতুবতী নারী কিংবা মুসাফির আছেন, তাদের জন্য শরিয়া রোজা রাখার বাধ্যবাধকতা রাখেনি এবং তারা রাখেনও না। যার ফলশ্রুতিতে তাদের অধিকার বিবেচনা করে যদি হোটেল খোলা রাখা হয় এবং সেখানে রোজাদার ব্যক্তি যিনি আসলে দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকার চেষ্টা করছেন, তার চোখের সামনে খাবার তুলে ধরা নিশ্চয়ই তার যে মূল্যবোধ সেটার প্রতি অশ্রদ্ধা করার শামিল। সেই জায়গা থেকে হোটেল খোলা রাখা মৌলিকভাবে কোনো নাজায়েজ বিষয় নয়, বিশেষ করে যখন মুসাফির, শিশু, ঋতুবর্তী নারী এবং অমুসলিম অন্যদের কথা চিন্তা করা হবে, তখন হোটেল খোলা রাখা দোষের কিছু নয়। বাংলাদেশের মানুষরা দিনের বেলায়, বেশিরভাগ মানুষরাই, মুসলমানরাই দিনের বেলা হোটেল খোলা রাখাটাকে ভালোভাবে দেখে না এবং এটা কেউ এখানে বল প্রয়োগ করতে আসেনি, বরং স্বপ্রণোদিত হয়ে এই কালচার বাংলাদেশে যুগ যুগ ধরে চলে আসছে। স্বপ্রণোদিত কালচার এবং স্বপ্রণোদিতভাবে মানুষ এটি করে রোজাদারদের প্রতি শ্রদ্ধা রেখে। কারণ একজন মানুষ রোজা রেখে দিনের বেলায় পানাহার করাকে তিনি গুনাহ মনে করছেন, আল্লাহ নির্দেশের কারণে তিনি খাচ্ছেন না, সেখানে তার সামনে লোভ হতে পারে সেভাবে করে খাবার গুলাকে ওপেন তার সামনে তুলে ধরা, এটা তার যে আপনার মূল্যবোধ বা তার যে বিশ্বাস সেটার সাথে কিছুটা সাংঘর্ষিক হয়। সেজন্য স্বপ্রণোদিত এটি চলে আসছে। অতএব এই কালচারকে আমি চাপিয়ে দেওয়ার কোনো কালচার তো বলতে পারি না। সো এটাকে যারা বিরোধিতা করছেন, তারা আমি মনে করি যে তারা যে কালচারাল ওয়ার বা কালচারাল বা সাংস্কৃতিক যুদ্ধ সেটা তারা চাপিয়ে দিতে চাচ্ছেন, একটা সংঘর্ষ তৈরি করতে চাচ্ছেন অহেতুক। আমি যতটুকু জানি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হোটেল, চায়ের দোকান, বিভিন্ন কিছু খোলা থাকে, একটু পর্দা দিয়ে রাখা হয় যাতে করে রোজাদার যারা আছেন তাদের জন্য অসুবিধা তৈরি না হয়। তাছাড়া যারা অসুস্থ ব্যক্তি, তাদের তো রোজা না রাখার সুযোগ আছে, তারা সেখানে পানাহার করবেন, অন্য কেউ দেখে তাদের প্রতি ধারণা পোষণ করবে না যে তারা মুসলমান হয়ে রোজা রাখেননি। তাহলে পারপাস তো সার্ভ হয়ে গেল। এখানে আলোচনার ইস্যুটা কেন তৈরি হলাম ঠিক বুঝলাম না। দোকান খোলা থাকছে, বিশেষ করে ট্যুরিস্ট স্পটগুলোতে, যেখানে যেখানে আপনার যাদের রোজা রাখার সুযোগ আছে তাদের অপশন আছে। অমুসলিমদের প্রধান এরিয়াগুলোতে রোজা আপনার হোটেল খোলা রাখলে তারা খেলে, এটা নিয়ে মুসলমানরা কেউ তো খারাপভাবে দেখেও না, বলেও না। কোনো মুসলিম রোজার বেলা রোজার মাসে দিনের বেলায় তিনি হোটেল খোলা রেখে যদি খান, তাহলে আজও পর্যন্ত কোনো মুসলমান তাকে খারাপভাবে দেখেনি, বলেও নি। সো আমি মনে করি যে এখানে গণহারে খোলা রাখার যে দাবি সেটা অবান্তর। যে দেশের 70-80% রোজা রাখে, সে দেশে আপনার দিনের বেলা রমজান মাসে হোটেল খোলা রাখার দাবি তোলাটা কোনোভাবে যৌক্তিক নয়। তবে অবশ্যই যে সমস্ত এলাকাতে বা কিছু কিছু হোটেল খোলা রাখা অসুস্থ ব্যক্তি বা অন্যান্যদের কথা চিন্তা করে সেটা সঠিক আছে এবং সেটাকে বাধা দেওয়া গণহারে সেটা আবার অযৌক্তিক হবে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ব্যক্তি এক নারীকে যথাযথভাবে ওড়না পরার কথা বলে ভাইরাল হয়ে যায়। বিষয়টা নানা ধরনের বিতর্ক তৈরি করে। পুরো বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, পুরো ঘটনা, ওড়নাকাণ্ডের পুরো ঘটনার অ্যাকচুয়াল চিত্র কি ছিল সেটা আমি নিজেও জানি না, এবং আমার মনে হয় যে নিরপেক্ষ তদন্তের মধ্য দিয়ে পুরো ঘটনার প্রকৃত রহস্য বা এক্স্যাক্টলি তিনি কি বলেছেন, কতটা দোষ করেছেন না আদৌ করেননি, সে বিষয়গুলো ফুটে উঠবে। আমাদের দেশে আমরা এ ধরনের ঘটনাগুলোতে বিশেষ করে দেখি যে এক শ্রেণী মানুষ অতি উৎসাহী হয়ে তারা এগুলোকে বেশ ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করেন। এটা আমাদের অতীত অভিজ্ঞতা থেকে বলছি। টিপকাণ্ডের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। টিপকাণ্ডে সেই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে, সামাজিকভাবে তাকে হেনস্থা করা হয়েছে, হেয় করা হয়েছে, তার মানহানি হয়েছে। কিন্তু তদন্তের রিপোর্ট পরবর্তীতে বলেছে যে না, তিনি নির্দোষ সাব্যস্ত হয়েছেন। তাহলে এই যে তার নামে মিথ্যাচার করা হলো, জাস্ট একটা দাড়ি বিশিষ্ট মানুষ হওয়ার কারণে তার তিলকে তাল বানিয়ে প্রচার করে তার চাকরিচ্যুত করা হলো, মানসম্মান নষ্ট করা হলো, তার চাকরি ফিরে দেওয়া বা মানসম্মান ফিরে দেওয়ার কোনো স্কোপ কি আদৌ তৈরি হয়েছে? আদৌ কি সে কাজটি করা হয়েছে? আমরা কি সমাজের যে মানুষগুলো তাকে দোষী সাব্যস্ত করেছি, কালপ্রিট বানিয়েছি, তারা কি তার কাছে সরি বলেছি? দেখুন, এই অতীত অভিজ্ঞতা একটি দুটি নয়, অনেক অভিজ্ঞতা রয়েছে যে অভিজ্ঞতাগুলো দ্বারা বোঝা যায় যে নারীঘটিত যদি ইস্যুগুলোকে তিলকে তাল বানানোর একটা প্রচেষ্টা আমাদের দেশে আছে। এই ছেলে কতটা কি বলেছে আমরা জানি না, আমি ছেলেকে নির্দোষ বলছি না। আবার একই সাথে তাকে যেভাবে তুলোধনা করা হচ্ছে, সে আসলে এটার কতটা উপযুক্ত না উপযুক্ত আমি জানি না। তার দু একটা সাক্ষাৎকারের দু একটা ওয়ার্ড আমি যতটুকু জানি খুবই বাজে,
ওয়ার্ড তার মুখ থেকে বের হয়েছে, এটা পরবর্তীর কথা। আমি মূল ঘটনার কথা বলছি যে সেখানে কী ঘটেছে আমরা জানি না। তো এই ছেলের অ্যাপ্রোচ যদি ত্রুটি থাকে, তাকে নাসিহা করা যেতে পারে, তাকে শাসন করা যেতে পারে। সে দোষ করলে তার দোষের বিচারও হতে পারে, সন্দেহাতীতভাবে সেটি হওয়া উচিত। কিন্তু একই সাথে বিচার বিশ্লেষণ ছাড়া গণহারে একটা মানুষকে দোষী সাব্যস্ত করা, বিশেষ করে যখন দাড়ি বিশিষ্ট কেউ হয়, আর বিপরীতে যখন নারী থাকে তখন নারীকে চোখ বন্ধ করে ভিকটিম বানিয়ে ফেলা, এটা আমাদের সেটা কমন কালচার। গাড়ি অ্যাক্সিডেন্ট হলে যেরকম গায়ে নিচে চাপা পড়া মানুষটাকে চোখ বন্ধ করে ভিকটিম বানানো হয় আর ড্রাইভারকে চোখ বন্ধ করে দোষী সাব্যস্ত করা হয়, সব সময় যে এমনটি নাও হতে পারে, বরং অনেক সময় গাড়িতে চাপা পড়া মানুষটারই দোষ থাকতে পারে, ড্রাইভারের দোষ নাও থাকতে পারে। এই জিনিসটা আমরা বেমালুম ভুলে যাই। তো এই জন্য আমি আশা করব এ বিষয়ে যথাযথ তদন্ত হয়ে তারপর উপযুক্ত দোষী ব্যক্তিকে বিচারের মুখোমুখি করা হবে। আর দাওয়াতি কাজ যে যুবক করেছেন, তিনি দাওয়াতি কাজ করার প্রক্রিয়াতে যদি কোনো ভুল করে থাকেন, পদ্ধতি ভুল করে থাকেন, তো অবশ্যই সেখান থেকে অন্যদের শিক্ষা নেওয়া উচিত যে দাওয়াতি কাজ সঠিকভাবে করতে হয়, না হলে তার লাভের চাইতে ক্ষতি বেশি হয়। কিন্তু একই সাথে আমি পুরো বিষয়টাকে তদন্ত করে তারপরে প্রকৃত দোষী সাব্যস্ত হলে তার বিচারের দাবি করছি। এবং আমি যতটুকু জানি তিনি জামিনে মুক্ত হয়েছেন। অতএব জামিনে মুক্ত হলে এটাকে আবার দোষারোপ করা বা এটা নিয়ে আবার অনেক কথা বাড়ানোর কোনো কারণ না। তবে একই সাথে অতি উৎসাহী কিছু মানুষ তাকে আবার পাগড়ি পরিয়ে একেবারে যেভাবে তাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, সেটা নিয়ে অবশ্য যথেষ্ট আপত্তি তোলবার সুযোগ আছে। এই জায়গা থেকে এ ছেলের অ্যাপ্রোচটা সঠিক বেঠিক কী ছিল না ছিল জানা শোনা ছাড়াই শুধুমাত্র তিনি হয়তো আপনার ধার্মিক অথবা দাড়িধারী, সেই কারণে তাকে আমি অ্যাপ্রিসিয়েট করলাম। তার যদি কোনো ভুল হয়ে থাকে সেটাকেও তো সংশোধন আনা উচিত। তো আমার মনে হয় পুরো বিষয়টা তদন্ত করে প্রকৃত চিত্রটা তুলে ধরা দরকার। তার আগ পর্যন্ত অন্তত কাউকে ভিকটিম আর কাউকে দোষী সাব্যস্ত করাটা, এটা ইটসেলফ আর একটা মব জাস্টিস হয়ে যায় কিনা। ফাহিমা খাতুন, আপনি লিখেছেন কালকে আমাদের এক্সাম আছে, রোজা রেখে কি নকল করা যাবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমনিতেই তো নকল করা গুনাহের কথা। একজন ইমানদার, একজন মুসলমান, তিনি পরীক্ষা নকল করতে পারেন না, এটা গুনাহ, আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করেছেন। সেখানে রোজা রেখে রমজান মাসে সেটি করলে তার অপরাধের ভয়তা আরও বেশি হবে, সন্দেহাতীতভাবে রোজার সম্মান নষ্ট হবে। যে মাসটা গুনাহ ত্যাগের মাস, সে মাসে গুনাহ করাটা হবে একরকম বিদ্রোহের মতো অপরাধ। সো অবশ্যই আল্লাহকে ভয় করা উচিত। এমনি মঈনুল হক, আপনি লিখেছেন আমি একজন ব্যবসায়ী, দোকান পরিচালনার কারণে নিয়মিত তারাবি পড়তে পারি না, তাতে কি আমার রোজার কোনো ক্ষতি হবে? ভাই মঈনুল হক, আপনি দোকান পরিচালনা করার কারণে তারাবি পড়তে পারেন না, এক্ষেত্রে আপনার দোকানে যদি একাধিক লোক থাকে তাহলে সেক্ষেত্রে পালা বদল করে আপনারা তারাবি পড়বেন। ব্যবসায়ীদের বিভিন্ন শপিং মলে, মার্কেটে তাদের সুবিধার্থে একাধিক টাইমে তারাবি নামাজ হয়ে থাকে। সো সেই তারাবির নামাজে কখনো আপনি গেলেন, কখনো আপনার কর্মচারী পাঠালেন, কখনো সহকর্মীকে পাঠালেন, এভাবে পাল্টাপাল্টি করে আপনি পড়ার চেষ্টা করা উচিত। আর যদি কোনো কারণে সেটা করতে না পারেন তো একাকি আপনি তারাবি পড়লেও আপনার তারাবি আদায় হয়ে যাবে। এমনি শাহিন লিখেছেন অসুস্থতা থাকা অবস্থায় গিয়ে রোজা রাখা ফরজ। আপনি যখন অসুস্থ হবেন, এমন অসুস্থতা যে অসুস্থতার কারণে রোজা রাখার জন্য শারীরিক সামর্থ্য আপনার থাকবে না, তখন আপনার জন্য রোজা রাখাটা ফরজ হবে না। আর যদি আপনি অসুস্থতাটা এমন হয় যে সহনশীল পর্যায়ে থাকে এবং আপনি অসুস্থতার মধ্যে রোজা রাখতে পারেন, জাস্ট একটু কষ্ট হবে এটুকু, তাহলে আপনার রোজা রাখা কর্তব্য। যেই অসুস্থতার ফলে রোজা রাখতে গেলে আপনার মৃত্যু, অঙ্গহানি বা সীমাহীন কষ্ট হতে পারে, যেটা অসহ্য হয়ে যাবে আপনার, সে পর্যায়ে হলে তখন আপনি রোজা না রেখে রমজানের পরে এই দিনগুলোর পরিবর্তে রোজা রেখে দিতে